সর্বপ্রথম আল্লাহর আদালতে সর্বপ্রথম তিনজন মানুষকে হাজির করা হবে। এর মধ্যে প্রথম নম্বর ব্যক্তিটা হবেন একজন শহীদ। একজন শহীদ আমরা নিশ্চয়ই জানি, আমরা নিশ্চয়ই বুঝি একজন শহীদ কাকে বলা হয়। এই শহীদকে আল্লাহ হাজির করবেন, বলবেন বান্দা তোমাকে দুনিয়াতে এই 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 নিয়ামত দিয়েছিলাম। বলে হ্যাঁ আল্লাহ অবশ্যই অবশ্যই দিয়েছিলেন। এত নিয়ামত পাওয়ার পরে কি করে আসছো? আল্লাহ জীবনটা দিয়া লড়াই করে গর্দান কাটাইয়া শহীদ হইয়া তোমার দরবারে হাজির হয়েছি। আমার আল্লাহ বলবেন মিথ্যাবাদী, কাযাবতা, তুই মিথ্যাবাদী। ওয়ালাকিন্নাকা কাতালতা লিয়ুকালা হুয়া জারিউন, তুমি দুনিয়াতে এই লড়াই করেছিলা, গর্দান কাটাইছিলা, লোকেরা তোমাকে বলবে তুমি বড় বাহাদুর। এই বাহাদুর উপাধি পাওয়ার জন্য তুমি এইভাবে লড়াই করে নিজের জীবনটা উৎসর্গ করেছিলা। আমার কাছে কোনো বিনিময় তোমার পাওয়া ছিল না, ইচ্ছা ছিল না, নিয়ত ছিল না। এই জন্য তুমি যে আশাই করেছিলে, যেই নিয়তে দুনিয়াতে লোকেরা তোমাকে বড় বাহাদুর বলেছে, আজকে আমার কাছে কোনো বিনিময় নাই। আল্লাহর নির্দেশ চলে আসবে, ফেরেশতাদেরকে বলবে পায়ে বেরি লাগাও, আবার পায়ের মধ্যে লাগানো হবে, উল্টানো হবে, আর জমিনের মধ্যে শুধু চেহারাটা লেগে থাকবে। এমত অবস্থায় টেনে টেনে আল্লাহর বান্দাকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। আওয়াজ করে বলুন, তার আমল খারাপ না নিয়ত খারাপ? জানি না আমি এখনো বুঝাইতে পারছি কিনা। ওই লোকটার আমল খারাপ না নিয়ত খারাপ? তাহলে বড় আমল করার পরেও নিয়ত ভালো না থাকার কারণে, ইখলাস না থাকার কারণে ওই লোকটাকেও জাহান্নামের আগুনে জ্বলতে হবে। ও মুসলমান, তাহলে বোঝা গেল কাজ যত বড়ই হোক, আমল যতই বড় হোক, যদি নিয়তে ভেজাল থাকে তাহলে এই আমলের দ্বারা আল্লাহর দরবারে নাজাতের ব্যবস্থা হবে না। আমল যদি ছোটও হয় আর যদি সেটা ইখলাসে পরিপূর্ণ হয়, তাহলে সেই আমলের দ্বারা নাজাতের ব্যবস্থা হবে, নাজাতের ব্যবস্থা হবে। মুহতারাম হাজরিন, অথচ আপনারা আমরা সবাই জানি শহীদেরা কি জাহান্নামী না জান্নাতি? কয় না কয় না কয় না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন ওয়ালা তাহসাবান্না আল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াতা বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইউরযাকুন। বুঝতে হবে মুহতারাম হাজরিন, আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর আমল চান, বেশি চান না, সুন্দর চান। আবার হাসরের ময়দানে লক্ষ্য করে দেখেন, হাসরের মাঠে আমার আল্লাহ বান্দার সওয়াব আর গুনাহ ওজন দিবেন, গণবেন না। ওজন দিবেন, গণবেন না। 1 2 3 4 5 10 20 50 100 এইভাবে আমার আল্লাহ গণবেন না, ওজন দিবেন। আপনারা খেয়াল করবেন, দুনিয়াতে বহু জিনিস আমরা দেখি, দেখতে অনেক বড় হয়, ওজনে অনেক হালকা হয়। আবার অনেক জিনিস দেখতে অনেক ছোট হয়, কিন্তু ওজনে অনেক ভারী হয়। আল্লাহ আস্তে কয়েন, হ্যাঁ। এই জন্য আল্লাহ গণবেন না, গণবেন না, আল্লাহ ওজন দিবেন। আপনাদেরকে বোঝার জন্য বলি, 1 কেজি একটা পাথর, একটা 1 কেজি দোকানে মাপে না মালামাল, 1 কেজির একটা পাথর এক পাল্লায় দেওয়া হলো, আর এক পাল্লায় দেওয়া হলো সরিষা। আমার দিকে তাকাইছেন, বুঝতেছেন? একদিকে পাথর কয়টা? সংখ্যার দিক থেকে পাথর কয়টা? একটা। এই সম পরিমাণ ওজনের যদি হয় সরিষা, তাহলে সরিষার সংখ্যা হবে কয়টা? হ্যাঁ, মনে হয় এখনো বুঝছেন না নাকি? তাহলে বলেন দেখি, এই ডাইনের পাল্লায় সরিষা দিলে, সরিষার দানা যদি গোনা শুরু করেন, গনতে গনতে 100 200 1000 2000 5000 যত হাজার হবে, সব হাজারে মিলে যত, বামের পাল্লার এক পাথরে তত। এই জন্য আমার আল্লাহ হাসরের দিন বান্দার সওয়াব আর গুনাহ ওজন দিবেন, গণবেন না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাআম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনুহু ফাউম্মুহু হাওিয়া ওয়া মা আদরাকা মা হিয়া নারুন হামিয়া। এই আওয়াজ নিয়ে আগে বলছিলাম, এই আওয়াজটাই করতেন না আমার ভাইয়েরা। আল্লাহ রাব্বুল আলামিন
পাল্লা ভারী হবে তার ঠিকানা জান্নাত। আর পক্ষান্তরে যদি গুনার পাল্লা ভারী হয়ে যায় তাহলে ওই লোকটার ঠিকানা হবে জাহান্নাম। আমি আপনাদের কাছে জানতে চাই, কোথায় যাইতে চান? এখনো ঠোঁট খোলে না। আমি আবারও বলছি, কোথায় যাইতে চান? জাহান্নামে। জাহান্নামে কি কেউ আমরা যাইতে চাই? না না, জাহান্নাম এটা মুমিনের যাওয়ার জায়গা না। জাহান্নাম কোনো ভালো জায়গার নাম না। এখানে ইমানদার যাবে না, যাইতে পারে না। এ মুসলমান, জাহান্নামে যদি যাবে তো আমেরিকার ডোনাল্ড ট্রাম্প যাক। ভয়ে নাকি? ভয় লাগে না? হে মুসলমান, জাহান্নামে যদি যায় তো রাশিয়ার পুতিন যাক। জাহান্নামে যাবে তো চায়নার শি জিনপিং যাক। আমরা যাব কোথায়? ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ আল্লাহর রহমতে আমরা জান্নাতে যাব। জান্নাতে যাব। আল্লাহ যেন আমাদের সবাইকে জান্নাতি হিসেবে কবুল করেন। জাহান্নাম, জাহান্নাম এটা খারাপ জায়গা। এটা ফাসিক ফুজ্জারদের জায়গা, এটা কাফির বেঈমানদের জায়গা। মুমিনের জায়গা জান্নাত। মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। ঈমানদার যে হবে সে আল্লাহর জান্নাতে যাবে। ঈমানদার যে হবে সে আল্লাহর জান্নাতে যাবে। ঈমানের সাথে যেই শর্ত পূরণ করলে নেককার হলে জান্নাতে যাওয়া যাবে, আল্লাহ যেন আমাদেরকে সেই নেক আমলের শর্ত পূরণেরও তৌফিক দান করেন। তো আল্লাহ রাব্বুল আলামিন হাসরের ময়দানে বান্দার সওয়াব আর গুনাহ, বান্দার সওয়াব আর গুনাহ ওজন দিবেন, মাপবেন না। অনেকের আমল হবে দুনিয়ার জীবনে দেখতে ছোট, কিন্তু পাল্লায় দিলে ওজন হবে অনেক বেশি। অনেকের আমল হবে দেখতে অনেক বড়, কিন্তু ওজন দিতে গেলে হয়ে যাবে অনেক হালকা। মুহতারাম হাজরিন, তাহলে এবারে আসেন, আমল কি করলে আমল সুন্দর হবে? কোন কাজের দ্বারা আমল সুন্দর হবে? মুহতারাম হাজরিন, সবগুলো তো বলা যাবে না। এর মধ্যে আমি আপনাদের সামনে একটা বলি, যেই আমলের ভিতরে ইখলাসের পরিমাণ যত বেশি, সেই আমল মালিকের দরবারে সুন্দর তত বেশি। মিজানে সেই পাল্লা, সেই আমলের ওজন হবে বেশি। দুনিয়ার জীবনে যেই আমলের মধ্যে ইখলাসের পরিমাণ হবে, কথা না, কি হবে বেশি? ইখলাসের পরিমাণ হবে যত বেশি, তার আমলের ওজন হবে তত বেশি। মুহতারাম হাজরিন, ইখলাসের দ্বারা আমল সুন্দর হয়। ইখলাসের দ্বারা আমল সুন্দর হয়। ইখলাস না থাকলে আমল সুন্দর হয় না। কারণ দুনিয়ার কোনো উদ্দেশ্য থাকলে, যেই উদ্দেশ্যে নেক আমল হবে, উদ্দেশ্যের জায়গাতে ভালো হবে। উদ্দেশ্য যদি সাধন হবে না, উদ্দেশ্য যদি হাসিল হবে না, তাহলে ওই জায়গাতে আমল আর তার সুন্দর হবে না। বুঝতেছেন না? মনে হয় আমার কথা একটু কেমন জানি আপনাদের চেহারায় মনে হচ্ছে কথা বুঝতে অসুবিধা হচ্ছে। যদি কোনো মানুষ এই মনোভাব নিয়ে নফল নামাজ পড়ে যে লোকেরা আমাকে দেখবে আমি নফলও পড়ি, তাহলে তার নামাজ ওই জায়গাতেই সুন্দর হবে যেই জায়গায় তার লোকেরা দেখবে। তখন খুব সুন্দর করে পড়বে, কারণ লোকেরা বলবে ও মুখে যেন দেখো না নামাজ পড়ে কি সুন্দর করে। কিন্তু তার উদ্দেশ্য যদি হয় মানুষকে দেখানোর জন্যে, তাহলে মানুষের সামনেই তার আমল সুন্দর হবে। যখন মানুষের চোখের আড়ালে চলে যাবে, মানুষ দেখবে না, তখন আর তার আমল সুন্দর হবে না। কারণ কি? তার ভিতরের মতলব কি? মানুষকে দেখানো, মানুষকে দেখানো, মানুষকে দেখানো। মুহতারাম হাজরিন, আর আল্লাহকে যদি সন্তুষ্ট করার উদ্দেশ্য হয়, রাতের অন্ধকারে দাঁড়াইলেও তার আমল সুন্দর হবে। তাহলে ইখলাসের দ্বারা আমল সুন্দর হয়, হাসরের ময়দানে ওই আমলের ওজনও বেশি হবে, বেশি হবে। এই জন্য আল্লাহর নবী বলেছেন, ইন্নামাল আমালু বিন্নিয়াত, সকল ভালো কাজের ভালো ফলাফল ভালো নিয়তের উপরে নির্ভরশীল। ভালো কাজের ভালো ফলাফল ভালো নিয়তের উপরে নির্ভরশীল। কাজ যদি ভালো হয়, নিয়ত যদি ভালো না হয়, তাহলে ভালো কাজ করেও আল্লাহর কাছে কোনো বিনিময় পাওয়া যাবে, কোনো বিনিময় পাওয়া যাবে না। আর যদি কাজ যদি ছোট হয় আর ইখলাসের পরিমাণ যদি বেশি হয়, ছোট্ট আমলের দ্বারাই নাজাতে যাওয়ার ব্যবস্থা হয়ে যাবে, ছোট আমলের দ্বারাই নাজাতে যাওয়ার ব্যবস্থা হয়ে যাবে। এই জন্য আমাদের একেবারে নুরানির ছাত্রদেরকেও শেখানো হয়, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। তোমার ঈমানকে খাঁটি করো, মানে তোমার নিয়তকে খাঁটি করো, অল্প আমলেই নাজাতের জন্য যথেষ্ট হইবে। এই জন্য বলা হয়েছে নিয়াতুল মুমিনি খায়রুম মিন আমালিহি, মুমিনের
গিয়েছে। অভাব অনটন দুর্ভিক্ষ দেখা দিলে ওনার এক উম্মত, নবীর উম্মত, রাস্তা অতিক্রম করতে গিয়ে মরুভূমি, বিশাল বিস্তীর্ণ জায়গা মরুভূমি, শুধু বালু 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 বালু। এই রাস্তা অতিক্রম করে আর ওই লোকটা মনে মনে কয়, আল্লাহ, এত বিশাল বড় মাঠ বালু দিয়ে ভরপুর, ও মালিক, এই বালুগুলোকে যদি আটা বানাইয়া আমাকে দিয়ে দিতাম তাহলে আমি অবশ্যই রুটি বানাইয়া এই দেশের অভাবী মানুষদেরকে খাওয়াইতাম। আওয়াজ করে বলেন, তার নিয়তটা খারাপ না ভালো? আল্লাহ, এই বিশাল বিস্তীর্ণ মাঠ ময়দান ভর্তি বালু, এই বালুগুলোকে আটা বানাইয়া আমাকে যদি দিয়ে দিতা আমি এই দেশের অভাবী মানুষদেরকে রুটি বানিয়ে খাওয়াইতাম। রাব্বি কারীমের পক্ষ থেকে পয়গম্বরের কাছে ওহী চলে এসেছে, পয়গম্বর, তোমার ওই উম্মতকে সুসংবাদ জানায় দাও, এই পরিমাণ আটা দিয়ে রুটি বানাইয়া খাওয়াইলে যত সওয়াব হইতো আমি আল্লাহ শুধুমাত্র তার নিয়তের কারণে তার আমল নামায় সেই পরিমাণ সওয়াব দান করেছি। আওয়াজ করে বলুন, আওয়াজ করে বলুন, কি কারণে? বলেন না কি কারণে? শুধুমাত্র নিয়তের কারণে। ও মুসলমান, সেই জন্য বিশ্ব নবী বলেন, ইন্নামাল আমালু বিন্নিয়াত, সমস্ত নেক আমলের ভালো ফলাফল ভালো নিয়তের উপরে নির্ভর করে। নিয়ত যদি ভালো না হয়, যত বড় আমলই হোক না কেন, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে সেই আমল সুন্দর হবে না, কবুল হবে না। রব্বে কারীমের দরবারে যদি কবুল না হয়, হাসরের ময়দানে পাল্লাতে ওই আমলের ওজনও বেশি হবে না। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমি আপনাদের খেদমতে একখানা হাদিস তিলাওয়াত করে শোনাইতে চাই। লম্বা হাদিস। হাসরের ময়দানে 50,000 বছর মানুষ দাঁড়িয়ে থাকবে, বিচার শুরুই হবে না, হাসরবাসীরা দৌড়াদৌড়ি করবে। সর্বশেষ আমার আপনার নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের সুপারিশের মাধ্যমে বিচার আরম্ভ হবে। মহান আল্লাহ যখন বিচারকের আসনে বসবেন, বিচারকের আসনে বসবেন, ওই সময়ে মহান আল্লাহ 3 জন ব্যক্তিকে দিয়ে আমার আল্লাহ হাসরের মাঠের বিচার শুরু করবেন। কয়জন? বলেন না কয়জন? 3 জনকে দিয়ে বিচার শুরু হবে। একজন শহীদ ব্যক্তি, দ্বিতীয় নাম্বার আলেম ও কারি, 3 নাম্বার ব্যক্তিটা হবে দানবীর। ও মুসলমান, একজন শহীদ, একজন আলেম ও কারি, একজন দানবীর। আওয়াজ করে বলেন, শব্দ 3টা শুনলে আপনারা খারাপ কিছু বুঝেন না ভালো কিছু বুঝেন? শহীদ, আলেম ও কারি, দানবীর, তাই না? আল্লাহু আকবার। একটু খেয়াল করেন, মুসলিম শরীফের হাদিস, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত এই হাদিস। হযরত আবু হুরায়রা এই হাদিস বর্ণনা করতে গিয়ে 3 বার বেহুশ হয়ে গিয়েছেন। শুধুমাত্র এই হাদিসের মর্ম অনুধাবন করে 3 বার বেহুশ হয়ে গিয়েছেন। বর্ণনা করতে চান, বেহুশ হয়ে যান, বর্ণনা করতে চান, বেহুশ হয়ে যান, বর্ণনা করতে চান, বেহুশ হয়ে যান। حضرت أبو هريرة عن أبي هريرة رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم إن أول الناس يقضى عليه يوم القيامة رجل استشهد فأتي به فعرفه نعمه فعرفها قال فما عملت فيها قال قاتلت فيك حتى استشهدت قال كذبت ولكنك قاتلت لأن يقال هو جريء فقد قيل ثم أمر به فصعب على وجهه حتى ألقي في النار ورجل تعلم العلم وعلمه وقرأ القرآن فأتي به فعرفه نعمه فعرفها قال فما عملت فيها قال تعلمت العلم وعلمته وقرأت فيك القرآن قال كذبت ولكنك تعلمت العلم ليقال هو عالم وقرأت القرآن ليقال هو قارئ فقد قيل ثم أمر به فسحب على وجهه حتى ألقي في النار ورجل وسع الله عليه وأعطاه من أصناف المال كله فأتي به فعرفه نعمه فعرفها قال فما عملت فيها قال ما تركت من سبيل تحب أن ينفق فيها إلا أنفقت فيها لك قال كذبت ولكنك فعلت ليقال هو جواد فقد قيل ثم أمر به فسحب على وجهه ثم ألقي في النار
কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। মুসলমান, এতক্ষণ যা পড়লাম মাত্র এক হাদিস, লম্বা হাদিস বললে অনেক লম্বা হবে। আমি খুব সংক্ষেপে বলছি। আল্লাহর আদালতে সর্বপ্রথম তিনজন মানুষকে হাজির করা হবে। এর মধ্যে প্রথম নম্বর ব্যক্তিটা হবেন একজন শহীদ। আমরা নিশ্চয়ই জানি, আমরা নিশ্চয়ই বুঝি একজন শহীদ কাকে বলা হয়। এই শহীদকে আল্লাহ হাজির করবেন, বলবেন বান্দা তোমাকে দুনিয়াতে এই নিয়ামত দিয়েছিলাম। বলে হ্যাঁ আল্লাহ অবশ্যই দিয়েছিলেন। এত নিয়ামত পাওয়ার পরে কি করে আসছো? আল্লাহ জীবনটা দিয়া লড়াই করে গর্দান কাটাইয়া শহীদ হইয়া তোমার দরবারে হাজির হয়েছি। আমার আল্লাহ বলবেন মিথ্যাবাদী, কাযাবতা, তুই মিথ্যাবাদী। ওয়ালাকিন্নাকা কাতালতা লিয়ুকালা হুয়া জারিউন, তুমি দুনিয়াতে এই লড়াই করেছিলা, গর্দান কাটাইছিলা, লোকেরা তোমাকে বলবে তুমি বড় বাহাদুর। এই বাহাদুর উপাধি পাওয়ার জন্য তুমি এইভাবে লড়াই করে নিজের জীবনটা উৎসর্গ করেছিলা। আমার কাছে কোনো বিনিময় তোমার পাওয়া ছিল না, ইচ্ছা ছিল না, নিয়ত ছিল না। এই জন্য তুমি যে আশাই করেছিলে, যেই নিয়তে দুনিয়াতে লোকেরা তোমাকে বড় বাহাদুর বলেছে, আজকে আমার কাছে কোনো বিনিময় নাই। আল্লাহ নির্দেশ চলে আসবে, ফেরেশতাদেরকে বলবে পায়ে বেরি লাগাও, আবার পায়ের মধ্যে লাগানো হবে, উল্টানো হবে, আর জমিনের মধ্যে শুধু চেহারাটা লেগে থাকবে। এমত অবস্থায় টেনে আল্লাহর বান্দাকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। আওয়াজ করে বলুন, তার আমল খারাপ না নিয়ত খারাপ? জানি না আমি এখনো বুঝাইতে পারছি কিনা। ওই লোকটার আমল খারাপ না নিয়ত খারাপ? তাহলে বড় আমল করার পরেও নিয়ত ভালো না থাকার কারণে, ইখলাস না থাকার কারণে ওই লোকটাকেও জাহান্নামের আগুনে জ্বলতে হবে। ও মুসলমান, তাহলে বোঝা গেল কাজ যত বড়ই হোক, আমল যতই বড় হোক, যদি নিয়তে ভেজাল থাকে তাহলে এই আমলের দ্বারা আল্লাহর দরবারে নাজাতের ব্যবস্থা হবে না। আমল যদি ছোটও হয় আর যদি সেটা ইখলাসে পরিপূর্ণ হয়, তাহলে সেই আমলের দ্বারা নাজাতের ব্যবস্থা হবে। মুহতারাম হাজরিন, অথচ আপনারা আমরা সবাই জানি শহীদেরা কি জাহান্নামী না জান্নাতি? কয় না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। ওয়ালা তাহসাবান্না আল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াতা বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইউরযাকুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা আমার রাস্তায় শাহাদাত বরণ করে তাদেরকে তোমরা মৃত মনে করিও না। তারা আমার রাস্তায় শাহাদাত বরণ করে যারা, তাদেরকে মৃত মনে করিও না। তারা আমি আল্লাহর কাছে জিন্দা এবং আমি আল্লাহর পক্ষ থেকে তারা রিজিক প্রাপ্ত। হে মুসলমান, এই জন্য মুসলমান এক জাতির নাম মুসলমান, যারা দুনিয়াতে যেমন প্রয়োজনে বাঁচতে জানে, আবার যদি প্রয়োজন হয় মুসলমান জীবন দিয়ে শাহাদাত বরণ করতেও জানে। এই জায়গাটাতে আরেকটু জোরে আওয়াজ করলে মনে হয় ভালো হইতো আর কি। আমরা মুসলমান যেমন করে দুনিয়াতে বাঁচতে জানি, প্রয়োজন যদি হয় জীবন দিয়ে শাহাদাত বরণ করতেও মুসলমান জানে। এই জন্য দুনিয়ার কাফের বেঈমানেরা মুসলমানদেরকে ভয় করে। অন্যতম কারণ হলো এটা এমন এক জাতি যারা মরতে কোনো দ্বিধা করবে না। কথা কয় না, মরতে কোনো দ্বিধা করবে না। আমার ভাইরা, আমার বন্ধুরা, এই জন্য কাফের বেঈমানরা বুঝে এটা মুসলমান। এই কারণে তাদের যত রকমের বাজে চিন্তা আছে, এর মধ্যে অন্যতম একটা বাজে চিন্তা হলো কেমন করে কোরআনের শিক্ষা বন্ধ করে দেওয়া যায়। দুনিয়ার সব জালেমেরা তাদের প্রধান টার্গেট ছিল মাদ্রাসা। এরা মসজিদ বন্ধের কথা বলে নাই, মাদ্রাসা বন্ধ করার কথা বলছে। কারণ মাদ্রাসা যদি বন্ধ হয় মসজিদ বন্ধ করা লাগে না, এমনি বন্ধ হয়। আমি মনে হয় বুঝাইতে পারছি না। মাদ্রাসা যদি বন্ধ করা যায় তাহলে মসজিদ বন্ধের কথা বলা লাগে না, অটো বন্ধ হয়ে যায়। তার কারণ মাদ্রাসা থেকে প্রোডাকশন হবে ইমাম, মাদ্রাসা থেকে প্রোডাকশন হবে মুয়াজ্জিন, মাদ্রাসা থেকে প্রোডাকশন হবে খতিব। যদি মাদ্রাসা না থাকে, না ইমাম পাওয়া যাবে, না খতিব পাওয়া যাবে, না তারাবির ইমাম পাওয়া যাবে, না ঈদগাহের ইমাম পাওয়া যাবে, না জানাজার ইমাম পাওয়া যাবে।
এই জন্যে সবাই চাইছে মাদ্রাসাগুলো কেমনে বন্ধ করা যায়, তবে না 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 না, বন্ধ তো করা যাবে না, বন্ধ তো হয় নাই, কারণ কোরআন তো এটা দুনিয়ার কারো বানানো না। দুনিয়া কোরআন কার কালাম? কথা বললে ভালো হয়। দুনিয়া কোরআন কার কালাম? আল্লাহর কালাম, আল্লাহর কালাম। আল্লাহর কোরআনের যখন পুরাপুরি একেবারে মোকাবেলা সামনাসামনি যদি কেউ হয়ে যায় কোরআনের বিরুদ্ধে, আমার আল্লাহ এমন একজনকেও সম্মানের সাথে দুনিয়াতে থাকতে দেয় নাই, আমার আল্লাহ দিচ্ছেনও না, আমার আল্লাহ দিবেনও না। হ্যাঁ, একটা সময় পর্যন্ত ছাড় দেন, একটা সময় পর্যন্ত ছাড় দেন। এই জন্য দেখেন নাই বাংলাদেশে কোনো এক বিচারপতি এই দেশের হাজার হাজার আলেম ওলামার বিরুদ্ধে মিথ্যা রিপোর্ট জমা দিয়েছিল, 1000-এর উপরে মাদ্রাসার বিরুদ্ধে, কওমি মাদ্রাসার বিরুদ্ধে উল্টা পাল্টা রিপোর্ট জমা দিয়েছিল। আমার আল্লাহ তাকেও এমন ভাবে ধরেছে 70 লাখ দিয়েও বর্ডার পার হইতে পারে নাই, রাতের অন্ধকারে কলা পাতার বিছানায় ঘুম পাতায় রাখছে।